আসলে বয়সটা হলো একটা সংখ্যা, ক্যালেন্ডার। আমার মতো করে যদি আমি মেকআপ করি, গেট আপ নেই, এটা তো মনে হয় যে কোনো খারাপ কিছু না। তো ভবিষ্যতে যদি এরকম সুযোগ সুবিধা হয়, অবশ্যই চলচ্চিত্র করবো, কারণ আমি চলচ্চিত্রের মানুষ। তো এখন যারা জুনিয়র আছে, যারা ভালো কাজ করছে, অবশ্যই তাদের সাথেও আমিও কাজ করতে চাই আর কি। আমাদের সিনিয়রদেরকে নিয়ে কিন্তু গল্প লেখা না, বছরে একটা ছবি যদি করি যে হ্যাঁ গুণমানের ভালো গল্প বা নারী কেন্দ্রিক চরিত্র, ওই ধরনের হলে হয়তো অবশ্যই কাজ করবো। আসলে আমি তো বেসিক্যালি মানে চলচ্চিত্রের মানুষ, তাই নয় কি? তো এটা যখন আমরা ছবি করতাম তখন একটা অন্য ধরনের পরিধি ছিল, অন্য ধরনের গল্প নিয়ে কাজ করা হতো। এখন তো আমাদের সময়ে অনেক শিল্পীও নাই, অনেকে মারা গেছেন, আর যারা আছেন তারাও কিন্তু এই চলচ্চিত্রের থেকে বেশ দূরেই আছেন। তবে আমি মনে করেন যে আসলে আমাদের সিনিয়রদেরকে নিয়ে কিন্তু গল্প লেখা না, আমাদের যারা প্রডিউসার ডাইরেক্টররা আছে, যেটা পার্শ্ববর্তী দেশেও কিন্তু অনেক হয়, দুই চারটা ছবি তো করে, অমিতাভ বচ্চন বলেন, রেখা বলেন, মাধুরী কিন্তু অনেক বছর গ্যাপ ছিল, সেও কিন্তু এসে কাজ করছে আর কি। তা আমাদের ওইটা চাওয়া নেই যে আমরা আগে যেটা করতাম যে না বছরে একদম 20টা করে ছবি করছি, 15টা করে ছবি করছি, ওটা আমাদের দরকার না। বছরে একটা ছবি যদি করি যে হ্যাঁ গুণমানের ভালো গল্প বা নারী কেন্দ্রিক চরিত্র, ওই ধরনের হলে হয়তো অবশ্যই কাজ করবো, কারণ আমি চলচ্চিত্রের মানুষ। অবশ্যই সে মন মানসিকতা তো আছে, সেই শিল্প মন তো আছে যে কাজ করার। তবে আমার কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই যে হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন। আমার ভিতরে কখনোই হতাশ কাজ করেনি আর কি, শুরু জীবন থেকে। তারপর আমি যখন অনেক ছবি করেছি তখন থেকে কিন্তু আমি প্রযোজনা করেছি রোজিনা ফিল্মস থেকে, আপনার দুনলা করেছি, জীবনধারা করেছি, রাধাকৃষ্ণ করেছি, লাস্টে বোধহয় 2 বছর আগেও কিন্তু ফিরে দেখা একটা ছবি প্রযোজনা করেছিলাম। ওই ছবিটাই কিন্তু প্রথম আমি ডাইরেকশন দিয়েছিলাম আর কি ছবিটাতে। তো ভবিষ্যতে যদি এরকম সুযোগ সুবিধা হয়, অবশ্যই চলচ্চিত্র করবো, কারণ আমি চলচ্চিত্রের মানুষ। তো তবে অভিনয়ের যে আপনার প্রযোজনা করা বা ডাইরেকশন দেওয়াটাই আমার খুব ইচ্ছা আর কি। যদি ওরকম সুযোগ হয় অবশ্যই কাজ করব। আসলে বয়সটা হলো একটা সংখ্যা, ক্যালেন্ডার। ক্যালেন্ডার মানে ডেট থাকে না, 1 2 3 4 5 তারিখ এরকম। তাই আমি মনে করি বয়সটা হলো একটা সংখ্যা। তবে হ্যাঁ, নিজেকে সুস্থ রাখতে হলে কিন্তু আপনাকে যেটা আপনি ভালোবাসেন, যে কাজের মধ্যে আপনি আনন্দ পান, আমার মনে হয় সেই কাজটা ধরে রাখলেই মনে হয় আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যেটার মধ্যে আসলে কোনো নোংরামি নাই। হ্যাঁ, যে ডিসিপ্লিন আছে সুন্দর, যে এটা মনে করেন হয়তো অনেকেই জানি, আপনার ফেসবুক খুলে অনেকে বলে এটা সেটা, ওইটা আমি ধরি না আর কি। হ্যাঁ, তো আমি মনে করি যে আমি তো পর্দার মানুষ, ক্যামেরার সামনে থাকার মানুষ। এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে, গণমাধ্যম অনেক প্রখর হয়েছে, এখন অনেক নতুন ছেলেমেয়েরা অনেক ফ্যাশনেবল, মানে ফ্যাশন, অনেক কিছু ফ্যাশন করছে, ফ্যাশনেবল ড্রেস পরছে বা কাজ করছে। হ্যাঁ, তাই সেখানে আমি আপনার অবশ্যই সিনিয়র দেখে পিছিয়ে থাকবো কেন? হ্যাঁ, আমার মতো করে যদি আমি কাজ করি, আমার মতো করে যদি আমি ড্রেস আপ করি, মেকআপ করি, গেট আপ নেই, এটা তো মনে হয় যে কোনো খারাপ কিছু না আর কি। আর আমি চাই যে আমরা সিনিয়র, এখন যারা জুনিয়র আছে, যারা ভালো কাজ করছে, অবশ্যই তাদের সাথেও আমিও কাজ করতে চাই আর কি, তাদের সাথে আমিও মিশতে চাই। আমার অনেক কিন্তু এখনকার প্রজন্মের অনেক ছেলেমেয়েরা কিন্তু আমার খুবই ক্লোজ, খুবই মনে করেন কী বলবো বন্ধুসুলভ, তারা আমার অনেক অনেক জুনিয়র, কিন্তু আমাকে তারা অনেক রেসপেক্ট করে, সম্মান করে, ওদেরকেও আমি অনেক স্নেহ করি। তা আমার আসলে হলো কি যে কালকে আমি এটা ছিলাম, আজকে এটা না, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলাটাই মনে করি শ্রেয় একটা মানুষের জন্য, একটা শিল্পীর জন্য।